মাদক ব্যবসায়ী যারা, আমরা তো ছবিতে দিয়ে দিছি অলরেডি, মজিবর সৈকত, এরা হলো সম্রাট, এদের সাথে আরও লোকজন আছে, মাদক ব্যবসার মাদক নির্মূল করতে পারলে এলাকায় শান্তি বিরাজ হবে। এলাকার সব জনগণ আমাদের সাথে আছে, আমরা মাঠে নামছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, অবশ্যই আমরা এলাকা থেকে মাদক নির্মূল করে ছাড়বো ইনশাল্লাহ। মাদক শুধু 1 নম্বর ওয়ার্ডেই নয়, সারা পাথালিয়া ছড়িয়ে আছে। আপনাদের মাধ্যমে যে সব এলাকায় মাদক ব্যবসায়ী আছে, আপনারা এদেরকে চিহ্নিত করে একে একে এদেরকে প্রতিহত করুন, এদেরকে ধরিয়ে দিন। আশা করি প্রত্যেকটা এলাকা থেকে মাদক থেকে যুব সমাজ যেন মুক্তি পায়। আর এখানে 1 নম্বর ওয়ার্ডে যে মজিবর সৈকত যেভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, আওয়ামী লীগের আমল থেকে শুরু করে এখনও রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে, অবিলম্বে তার গ্রেপ্তার দাবি করছি। আজকে এই খেজুরটাকে এবং সৈকত, এই দুই মাদক সম্রাট ও সন্ত্রাস খেজুরটাকে এমন অবস্থায় করছে যে এখন ঘরে ঘরে এখন মাদক ডিলার হয়ে গেছে। তাদেরকে প্রতিহত করার জন্য আইন এবং আপনাদের ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সহযোগিতা আশা করছি, যাতে খেজুরটাকে এই মাদক আমরা চিরতরে নির্মূল করতে পারি এবং আপনাদের কাছে এই সহযোগিতা চাচ্ছি। বিগত 17 বছর 18 বছর ধরে এলাকায় মাদক ব্যবসা এমনভাবে জেঁকে বসছে যা সমাজে আমাদের আর বসবাস করার মতো উপযুক্ত নাই। তাই আমরা এই মুহূর্তে এই সমাজ থেকে এই মাদক বা মাদক সম্রাট নির্মূল করার জন্য আইন প্রকারের সংস্থা এবং প্রিন্ট মিডিয়াকে প্রতি আমাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা মাদকের অনেক আঁকড়া বেড়ে গেছে, সেই সাথে যার ছবি আপনারা পোস্টারে দেখতে পাচ্ছেন এখানে সীমাবদ্ধ নয়, আরও অনেক আছে। তাদের আমি নাম ইচ্ছা করলে বলতে পারি, কিন্তু আমি নাম বলবো না। তাদের প্রত্যেককেই আইনের আওতায় নেওয়া হোক, আইনের বিচার করা হোক। এই মাদকটা একদিনে বিস্তার লাভ করেনি, এর পিছনে রয়েছে এই কালাম মেম্বার। উনি নিজে আমলিগ থাকা অবস্থায় এই বাহিনী গঠন করে আমাদের দেশে মাদক ছড়িয়ে দিয়েছে। সে অনেক হত্যা মামলার আসামি, তার আমরা বিচার চাই। তার কারণেই এই মাদকে আঁকড়া ছড়িয়েছে এবং যেখানে মাদক আমরা দেখবো সেখানে প্রতিহত করতে চাই। এই মাদককে আমরা না বলতে চাই এবং এই মাদকের অনেকেই আছে, আমরা ইতিমধ্যে জানতে পারছি, থানায় ধরে নিয়ে গেলে অনেকেই যায় তাদের পক্ষে সাপোর্ট করে বিচার করে অর্ধেক টাকা নিয়ে আসে। কিন্তু আমার কথা হলো, থানায় যাওয়া বন্ধ করেন, থানার বাড়িতে যাওয়া বন্ধ করেন। যারা আমলিগের কেস খাইছে, তারা জনম্বরা এই বিএনপির এবং সাধারণ মানুষের উপর জুলুম করছে, নির্যাতন করছে, হত্যা করছে, গুম করছে, ধর্ষণ বেড়ে চলছে, ডাকাতি বেড়ে চলছে। এগুলো কারা করে? এই মাদক পান করার কারণে, মাদক সেবন করার কারণে। মাদক সেবন করলে মাথা বিক্রিয়ে ঘটে, হৃদয়ের জ্ঞান থাকে না, এই কারণে সমস্ত কাজে তারা লিপ্ত হয়।